মাসুদ রানা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা। না, জায়েজ নয়, গুনাহের কথা, এটা শিরক হবে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহা নিতে আল্লাহ তাআলা বলেননি। লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তানের হাত থেকে বাঁচাবে। দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আব্দুল আলিম জানতে চেয়েছেন ইসলামী জীবন বীমা জায়েজ আছে কি না। জীবন বীমা যতগুলো ফরম্যাট পৃথিবীতে আজ প্রচলিত আছে সেগুলো আসলে জায়েজ নেই এবং সব দেশে ওলামা ইকরাম এই বিষয়ে বলে থাকেন। এটার জন্য কিছু বিকল্প ওলামা ইকরাম বলেছেন, তার কোনো বাস্তবায়ন আছে কি না আমার জানা নেই। জিন্না হোসেন জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর জন্য ঘরে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জি, অবশ্যই পারবে, অসুবিধা নেই। আব্দুল মালিক জানতে চেয়েছেন কবরের উপর খেজুরের ডাল দেওয়ার বিধান কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একবার এই আমলটি করেছেন, বর্ণিত হয়েছে। একটা বিশেষ কবরে আযাব হচ্ছে, এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে। এরপরে আর কখনো তিনি দিয়েছেন বা সাহাবীরা এটা অনুসরণ করেছেন বা সাধারণভাবে করতে বলেছেন এরকম কোনো কথা আমাদের জানা নেই, যার কারণে কবর দেওয়ার পরে কবরের উপর ডাল, কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা, এটাকে সুন্নাহ মনে করা সঠিক নয়। NH নাইম জানতে চেয়েছেন মানুষের নজর লাগে, কথা কতটুকু সত্য? জি হ্যাঁ, অবশ্যই সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর হয়, এটা সত্য। মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে, হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে। আর এই জন্য ওই ব্যক্তি, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে, আশ্চর্যান্বিত হলে, অবাক লাগলে তখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো। তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পায়। আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে, যার বদনজর লেগেছে মনে হয়, তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপরে উড়াল পাখি আইডি থেকে জানতে চেয়েছেন ভাত খাওয়া আর কোরআন পড়া এক, মুরব্বীরা বলে। না, সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক কথা। ভাত খাওয়ার সাথে কোরআন পড়ার কোনো সম্পর্কই নেই এবং সম্পূর্ণ দুই জিনিস। ভাত খাওয়া জায়েজ কাজ, কোরআন পড়া ইবাদত, অতএব দুইটাকে এক করা সঠিক নয়। এই জন্য ভাত খাওয়ার সময় কথা বললে মুরব্বীরা সময় মনে কষ্ট পান, এটা সঠিক নয়। হ্যাঁ, খুব বেশি কথা বলাও প্রশংসনীয় নয়, কিন্তু প্রয়োজনীয় কথা বলা যেতে পারে এবং কখনোই ভাত খাওয়া আর কোরআন পড়া এক কথা নয়। এটা কোরআন হাদিসের কোনো কথা নয়। ইসলামের কথা আমাদেরকে নিতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে, এবং এই কথাটা মুরব্বীদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরে কামরান আহমদ আপনি জানতে চেয়েছেন শিক্ষার্থী হিসাবে আমি কলেজ ক্যাম্পাসে কিভাবে চলাচল করব। দেখুন, কলেজ ক্যাম্পাসে আপনি চলাচল করার ক্ষেত্রে অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেখানে মেয়ে শিক্ষার্থীরা রয়েছেন, তারা বেশিরভাগই পর্দা মেনটেন করেন না, যার কারণে আপনাকে খেয়াল করতে হবে যাতে পর্দা মেনটেন হয় এবং বদনজর গুনাহ থেকে আপনি যেন বেঁচে থাকতে পারেন। মানুষের ইবাদতের স্বাদ ইত্যাদি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় বদনজরের ফলে। ইমানের নূর কমে যায়, ইমানের মিষ্টতা এটা হারিয়ে ফেলে মানুষ এই বদনজরের ফলে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর খারাপ সঙ্গী থেকে বেঁচে থেকে ভালো সঙ্গীর সঙ্গ অবলম্বন করা, এটা হলো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। এই সজীব জানতে চেয়েছেন মায়ের চেহারার দিকে তাকালে কি কবুল হজের সওয়াব পাওয়া যায়? না, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনি শুনতে পারেন সেটা। ইসরা জাহান তৃষা জানছেন বিড়াল বেচাকেনা করা কি হারাম? এক হাদিসে প্রিয় বোন বিড়াল বেচাকেনা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল বেচাকেনা করাটা অনুচিত। এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, সরাসরি হারাম বলেননি। যার কারণে বিড়াল বেচাকেনা থেকে আমাদের যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তবে কিছু কিছু বিড়ালকে কেউ কেউ এক্সেপশন করেছেন। বিশুদ্ধ মত অনুযায়ী আপনার বিড়াল প্রয়োজন ছাড়া বেচা কেনা করবেন না। মাঝাল জানতে চাইছেন হাঁটু বের করে গোসল করলে অথবা হাঁটু বের করে ঘুমালে গুনাহ হবে কিনা। জি, ঘুমালে গুনাহ হবে না, যদি অন্য কেউ না দেখে। গোসল করলেও গুনাহ হবে না। এরপরে মুরাদ মিজি জানতেছেন একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ আপনারা দীর্ঘ হায়াত দান করুন, এ দোয়া কি কবুল হবে? কারণ আল্লাহ তো বান্দার হাত নির্দিষ্ট করে দিয়েছেন। জি, এটা অবশ্যই দোয়া কবুল হতে পারে, কারণ কিছু হায়াত আছে যেটা এক্সটার্নাল এবং সেটি পরিবর্তনযোগ্য। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা শুনে নিতে পারেন। অবশ্যই হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যেতে পারে।
তবে এক্ষেত্রে সবচেয়ে সুন্নাহসম্মত দোয়া হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন তা হলো, আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখার মধ্যে কল্যাণ নিহিত আছে আপনি সেদিন আমাকে জীবিত রাখুন, আর যখন আমার মৃত্যুর মধ্যেই কল্যাণ নিহিত আছে তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। সেলিম জানছে লুডু খেলা যায় কিনা। না, লুডু, পাশা, দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা। লুডু সম্পর্কে হাদিসে সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ওইটাও যেহেতু একই ক্যাটাগরির খেলা সেজন্য এটা জায়েজ নয়। তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই, এর ফলে মানুষের বিষণ্ণতা তৈরি হয়, মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, নানা রকমের ফিতনা এখানে রয়েছে, সেজন্য এটা খেলা জায়েজ হবে না। শাহ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কি গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে গুনাহ হবে কেন? বরং এটা তো কোরআনের কথা। আল্লাহ বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কঠিনের পরে সুখ আসে, সহজ হয়, অতএব এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। খালেদা মরিয়ম জানতে চেয়েছেন, স্কার্ট বা পেটিকোট পরিধান করে নামাজ আদায় করা যাবে কি না? যাবে। আপনি কি পরিধান সালাত আদায় করবেন এটা বিষয় নয়, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েরা সালাত আদায় করবেন, যেটা দিয়ে পারেন সেটা দিয়ে শরীর ঢাকবেন, ঢেকে আপনি সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। শাহরিয়ার সিয়াম জানতেছেন, নখ বড় রাখলে কি অজু হয়? নখ বড় রাখলে অজু হয়ে যাবে যদি পানি ভিতরে চলে যায়, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, নখ বড় রাখা সুন্নাহ বিরোধী একটি কাজ।